প্রশ্নে বলা আছে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর 17 হলে সংখ্যাদ্বয়ের যোগফল কত? তো আমরা জানি যে অন্তর অর্থ হচ্ছে বিয়োগ। ঠিক আছে, অন্তর অর্থ হচ্ছে বিয়োগ। তো দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর হবে 17, তাহলে সংখ্যাদ্বয়ের যোগফল কত? সংখ্যাদ্বয়ের যোগফল কত? তাহলে আমরা সংখ্যা দুইটাকে আগে বের করব। তো এটার জন্য আমরা একটা শর্টকাট নিয়ম প্রয়োগ করব। যেমন বড় সংখ্যাটা বের করার জন্য এই 17 এর সাথে 1 যোগ করব, 2 দিয়ে ভাগ করব, তাহলে এই যে 9 পেলাম, এই 9 হচ্ছে বড় সংখ্যা। আবার ছোট সংখ্যাটা বের করার সময় 17 থেকে 1 বিয়োগ করব, আর 2 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 8, এটা হবে ছোট সংখ্যা। ওকে, তো এখন বলা হয়েছে যে সংখ্যাদ্বয়ের যোগফল কত? তাহলে আমরা যদি এই 9 আর 8 যোগ করি, ঠিক আছে, 9 আর 8 যদি যোগ করি তাহলে অ্যান্সার হবে গ নম্বরটি। ঠিক আছে, অথবা প্রশ্নে এটা থাকতে পারে যে সংখ্যা দুটি কত, সংখ্যা দুটি কত, এভাবেও প্রশ্নটি হতে পারে। তো এটি কিন্তু মূলত হচ্ছে 15তম শিক্ষক নিবন্ধনে আসছে, এবং এই টাইপের প্রশ্নগুলো নিবন্ধন সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে এবং প্রাইমারি পরীক্ষাতেও আসে এগুলো। তো আমরা এটার এই শর্টকাট নিয়মের মাধ্যমে আমরা খুব সহজে এগুলো করতে পারবো। এই প্রশ্নে বলা আছে যে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর হচ্ছে 53। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটোকে নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা একটু ভিন্নভাবে প্রয়োগ করতে পারি, যেটা হচ্ছে কি, এই যে 25 আর 26 বলছে, তো মূলত হচ্ছে এই সংখ্যা দুটো যোগফল যদি আমাদের 53 হয় তবে সেটাই কিন্তু অ্যান্সার হবে এই ক্ষেত্রে। সো এটা রাইট অ্যান্সার আমরা বলতে পারি হচ্ছে খ নম্বরটি। পূর্বের নিয়ম অনুযায়ী আমরা যদি এটা করার চেষ্টা করি যে 53-র সাথে যদি 1 যোগ করি, ঠিক আছে, 1 যোগ করার পরে এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু পাবো হচ্ছে 27। ঠিক আছে, আবার যদি আমরা হচ্ছে 53-এর থেকে বিয়োগ 1 করি, ভাগ যদি 2 দিয়ে দেই তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে 26। সেই ক্ষেত্রে আমরা ছোট সংখ্যা পাবো 26 আর বড় সংখ্যা হচ্ছে 27। এভাবে আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারি। আমার এই শর্টকাট টেকনিকটি যদি বুঝতে পারেন তাহলে আপনি এই যে প্রশ্নটি বলা আছে যে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47, এটার অ্যান্সার কত হবে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।